ক্যান্সার হয়েছে। এইরকম জায়গায় কোনো গরু ছাগলও থাকে না। সহযোগিতা হইলে বাঁচতে চাই। ঘর নেই, খাবার নেই, ক্যান্সারে আক্রান্ত শাহজাহানের বাঁচার আকুতি। তথ্যচিত্রে বায়েজিদ, পটুয়াখালী প্রতিনিধি। যে ঘরে কোনো গৃহপালিত পশু পাখিও থাকতে পারে না, সেই জরাজীর্ণ ভাঙা খুপটিতে কাটছে একজন মানুষের জীবন। নেই মাথা গোজার নিরাপদ ঠাঁই, নেই নিয়মিত দুবেলা খাবার, তার উপর মরণ ব্যাধি ক্যান্সার। পটুয়াখালীর সন্তান শাহজাহান ব্যাপারী জীবনের শেষ বয়সে এসে আজ তিনি যেন সম্পূর্ণ অসহায়। সংসারে নেই সন্তান, নিজের সামান্য জমিটুকুও একসময় স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। ভেবেছিলেন কোনোভাবে বাকি জীবনটা কেটে যাবে, কিন্তু গত 4 মাস ধরে সেই জীবনই যেন পরিণত হয়েছে এক কঠিন যন্ত্রণায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন বিছানায় পড়ে আছেন শাহজাহান ব্যাপারী। ঠিকমতো খাবার জোটে না, চিকিৎসার খরচ তো দূরের কথা, অনেকদিন এমনও যায় যেদিন তার পেটে খাবারও জোটে না। আমার নাম সাধারণ, সিম্পাসি আমার বাপের বাড়ি পটুয়াখালী প্রশাসনে আছে। আমি একটু সহযোগিতা চাই, সহযোগিতা হইলে বাঁচতে চাই। শাহজাহান ব্যাপারী নিজেই বলছেন, আমার নাম শাহজাহান ব্যাপারী, আমার বাড়ি ঘর কিছু নাই, কোনোদিন খাই আবার কোনোদিন না খায়া থাকি, কেউ সাহায্য করলে খাই, না দিলে খাই না। শাহজাহানের এক সংসারে একমাত্র আপনজন তার এক বোন, কিন্তু দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। আপনি ওনার কি হন? এই যে এই দোকানটা কোন জায়গায় যা আছে ওতে কিছু টাকা পয়সা নিয়ে সদর হাসপাতাল ভর্তি করছি। ভর্তি করার পরে মনে করেন হেরা বন্ধু করে দিচ্ছে, ক্যান্সার হয়েছে। উনি যে এখানে বসবাস করে, আপনারা ভাই বোনরা কি কোনো পদক্ষেপ নেন? আমি একদম ক্যান্সার রোগী, আমার জ্বর হইলে ক্যান্সার হয়েছে। কিছুদিন আগে আমার চিকিৎসা হয়েছে, আমরা তো পারি না। আমি এখন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে বা জনগণের কাছে বা এই যে সরকারের কাছে আবেদন করতেছি, যদি আমার বাইরে কিছু সাহায্য সহযোগিতা করতো তাহলে আমার বাইরের জীবনটা বাঁচানো যেত। আর এই ঘরের অবস্থা দেখেন, আপনারা দেখেন অবস্থা। সেই বোনও জরায়ু ক্যান্সারে আক্রান্ত, নিজের শরীরেও অসুস্থতা, অথচ ভাইয়ের জীবন বাঁচাতে তিনিই ছুটে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। প্রতিবেশী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে ধার দেনা করে ভাইকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার বক্ষ ব্যাধি হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এখানেই সবচেয়ে বড় বাধা, চিকিৎসার খরচ। যে মানুষটি নিয়মিত খাবার জোটে না, তার পক্ষে ঢাকায় নিয়ে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানো যেন অসম্ভব এক বাস্তবতা। তার বোনের কণ্ঠেও তাই অসহায় আকুতি, আমার ভাইটার কেউ নাই। পটুয়াখালী হাসপাতাল থাইকা কইছে ঢাকায় নিয়ে যাইতে, কিন্তু চিকিৎসার খরচ তো অনেক টাকা, আমরা কই পামু? প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চাল ডাল কিংবা সামান্য অর্থ দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার খরচ একা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমার পাশের বাসা এপার ওপার, রাস্তার এপার ওপার, আমি থেকে পশ্চিম পাশে উনিশের পূর্ব বছর একটি ভাঙ্গা ঘর, দোকান কিছু নেই, অসুখ থাকতে করে আমরা শুধু তারা কিছু খাওয়া। প্রতিদিন রাত নামে, আর সেই রাতের সঙ্গে যুক্ত হয় শাহজাহানের আরেকটি যুদ্ধ, ব্যথার সঙ্গে যুদ্ধ, ক্ষুধার সঙ্গে যুদ্ধ, আর বেঁচে থাকার যুদ্ধ। এই সাধারণ যে জায়গায় বসবাস করে স্যার, এইরকম জায়গায় কোনো গরু ছাগলও থাকে না গ্রামে। আমরা তো সাধারণত যে কোনো মানুষ এর মধ্যে থাকার কোনো পরিবেশ নাই, এর মধ্যে থাকে, এর মধ্যে থাকলে তো যে কোনো লোকে আর থাকে না। আমার গ্রামে গরু ছাগলও সব জায়গায় থাকে না, এরকম থাকে, খুব অসহায় আছে, না খাইয়ে জীবনযাপন করতে আছে, না খাইয়ে কাটায় বেশি। এই মানুষটির হয়তো বড় কোনো চাওয়া নেই, নেই দামি বাড়ি, নেই সম্পদের আকাঙ্ক্ষা, তার চাওয়া শুধু কয়েকটা দিন বেঁচে থাকা, চিকিৎসা পাওয়া আর দুবেলা খাবার খেতে পারা। তাই শাহজাহান ব্যাপারীর পাশে দাঁড়ানোর জন্য পটুয়াখালী জেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ এবং সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের প্রতি মানবিক আবেদন জানানো হচ্ছে। আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা হয়তো একজন অসহায় মানুষের চিকিৎসার পথ খুলে দিতে পারে, হয়তো একটি জীবনকে আরো কিছুদিন বাঁচার সুযোগ করে দিতে পারে। আর শাহজাহান ব্যাপারী নিজের মুখের শেষ আকুতিটা শুনুন। আমার বাড়িঘর কিছু নাই স্যার, আমি এই ভাঙ্গা গড্ডার মধ্যে থাকি।
আমার কেউ দুইটার সাহায্য করে না। আমি কোনোদিন খাই, কোনোদিন না খাইয়ে থাই। আমি বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চাইছি। পটুয়াখালী প্রশাসনের একটু সহযোগিতা চাই, সহযোগিতা হইলে বাঁচতে চাই। আমি বাংলাদেশ সরকার ও পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে সাহায্য চাইছি, যাতে কোনো মতে ডাল ভাত খাইয়া আর চিকিৎসা পাইয়া চলতে পারি। একজন অসহায় মানুষের এই আকুতি কি আমাদের হৃদয়ে পৌঁছাবে? নিউজ ডেস্ক অন্যধারা।